তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, আর মানুষকে আল্লাহ তাআলা বায়ান শিখিয়েছেন, তার মানে ভাব প্রকাশের শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাব প্রকাশ কি? মা যদি ইংরেজিতে কথা বলে, সন্তানও ইংরেজিতে কথা বলে। মা যদি বাংলা ভাষাভাষী হয়, সন্তানও বাংলা ভাষাভাষী হয়। মা যদি উর্দুতে কথা বলেন, সন্তানও উর্দুতে কথা বলে। মা যদি হিন্দিতে কথা বলেন, সন্তান হিন্দিতে কথা বলে। মা যদি হিব্রু ভাষায় কথা বলেন, সন্তান হিব্রু ভাষায় কথা বলে। ঠিক না ঠিক? কে শিখিয়েছেন? কথা বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। চিন্তা করেন, সেই সময় কোনো ছোট্ট বাচ্চাকে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ার সুযোগ হয় না। মায়ের ঠোঁটের দিকে ঠোঁট নাড়াতে নাড়াতে ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা, আরবি হলে আরবি বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য তিনি হলেন কি? আমাদের রব। তিনি হলেন আমাদের কি? রব। এখানে শরীফুল ইসলাম নামে একজন হাফেজ রয়েছে। ও মানুষ, আপনাকে দুটি চোখ দান করা হয়েছে। এই শরীফুল ইসলাম হাফেজ চোখ দুটি না থাকার পরে যদি সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, চোখ না থাকার পরে যদি মাস্টার ডিগ্রি পাস করতে পারে, চোখ না থাকার পরে যদি কোরআনুল কারীমের হাফেজ হতে পারে, চোখ না থাকার পরেও মোবাইল টিপে আপনার নাম্বার যদি কল দিতে পারে, এই যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য তিনি রব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আর যারা টাকা চিনলেন, জমি থেকে জমি বাড়ালেন 5 বিঘা থেকে 10 বিঘা, খড়ের ঘর থেকে টিনের ঘর, টিনের ঘর থেকে ইটের ঘর, ইটের ঘর থেকে সাতপিরা বিল্ডিং করলেন, এয়ার কন্ডিশন করলেন, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আজ পর্যন্ত তেলাওয়াত শিখলেন না। আপনার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহর হাবিব বলেছে, ইকরাউল কোরআন ইন্নামা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সমগ্র দুনিয়ার মানুষ, কোরআন বেশি বেশি করে পড়ো, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, মান কারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাজহারাহু, আর বাস্তব জীবনে তা প্রতিষ্ঠিত করবে, হাল্লা হালালু, হালালকে হালাল হিসাবে মান্য করবে, ওয়া হারামা হারামাহু, আর যে সকল হারাম বিষয় সেগুলো থেকে বিরত থাকবে। এই যদি কোন মুমিনের ভূমিকা হতে পারে, আল্লাহর হাবিব বলেছেন, আদখালাল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়লে সে ব্যক্তি জান্নাতি হয়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়লে কি হয়? জান্নাতি হয়। আল্লাহর হাবিব বলেছেন, কুন আলেমা, তুমি আলেম হও, হও মুস্তাহিব্বা, আলিমকে ভালোবাসো, আলিমের সোহবতের কারণে হতে পারে কপাল উতরে তুমি জান্নাতের মেহমান হতে পারবে। কিন্তু আলেমকে দেখলে অনেকে নাক ছিটকায়, নাকি বলেন? ওই যে হোসনাইন বলছিল না, দিনের দাওয়াত পেশ করতে গিয়ে চোখ মেরে কোরআনুল কারীমে সে কথা এসেছে, চোখ টিপাটিপি করে, এরা কি এই আবার এই সেই। তার মানে নামাজ হলে, আলেম হলে তাদের বিরুদ্ধে কথা বলে, অমুসলমান কপাল পোড়া হবে। আলেম সমাজকে আপনাকে গুরুত্বের সাথে ভালোবাসতে হবে। এটি আল্লাহ তাআলার এক প্রকার দান। বলেন ঠিক না ঠিক? আজকে গোটা দুনিয়ায় আলেম সম্প্রদায়ের যে মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটি কোরআনুল কারীমের জন্য সম্ভব হয়েছে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দাও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছায় স্বাগত, প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছায় স্বাগত। লাল মসজিদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, দোলনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান মুফাসসিরের আগমন। শুভেচ্ছায় স্বাগত। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যেই আজকের প্রধান মুফাসসির, জননন্দিত মুফাসসির, আমাদের একান্ত প্রিয় মুফাসসির, যার সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে এই নির্যাতিত নিপীড়িত জাতিকে আলোর মশাল দিয়ে আলোর দিকে আনার জন্য যে ব্যবস্থাপনায় নিজেরা ব্যাপৃত থেকেছেন, আমাদের একান্ত প্রিয় মুফাসসির হযরত মাওলানা আলাউদ্দিন বিন সাঈদ সিরাজগঞ্জ, আল্লাহ তাআলা তার কণ্ঠে এবং হায়াতে বারাকা দান করুন। বলেন আমিন। আমি একটা ডক্টর আল্লামা